আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা কায় মনোবাক্যে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে কোরআন কারীম বিশুদ্ধ করে পড়া এই যাত্রায় আমরা আজকে দশম দার্স নিয়ে হাজির হয়েছি, তাই না? আজকে দশম দার্স তো মেবি না, আজকে হ্যাঁ দশম দার্স। আর হলো আমাদের হলো 8 নাম্বার। উম একটু ওয়েট, আমি একটু দেখছি। উম, তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের দশম দার্স নিয়ে হাজির হয়েছে। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের কাছে হয়তোবা এই সময়টা একটু কষ্টকর মনে হতে পারে, তাই না? যে আমরা এই সবকিছু বাদ দিয়ে 1 ঘন্টা আমরা এভাবে ব্যয় করছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লাম। হাদিসটা অনেকেই জেনে থাকবেন যে তোমাদের মধ্যে সবথেকে উত্তম ব্যক্তি যে ব্যক্তি কোরআন নিজে শেখে এবং অন্যকে শেখায়। তো আমরা এখানে প্রত্যেকেই কোরআন কারীম শেখার জন্য একত্রিত হয়েছি, আলহামদুলিল্লাহ। তো আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি এবং হাদিসের ভাষ্য অনুযায়ী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী আমরা হলাম এই মুহূর্তে পৃথিবীর সবথেকে উত্তম। আমাদের কাছে উত্তম, ভালোর এটা অনেক রকম ডেফিনিশন থাকতে পারে। আমাদের কাছে মনে হতে পারে যার অনেক বেশি টাকা পয়সা সে সবথেকে ভালো। যে এই মুহূর্তে যে অমুক জায়গাটাতে আছে বা এই মুহূর্তে সে যে চাইলেই যা কিছু পাচ্ছে, এটা হয়তো সবথেকে ভালো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবথেকে উত্তম বলেছেন যে যে কোরআন শেখে এবং অন্যকে শেখায়। তো আলহামদুলিল্লাহ আমরা কোরআন শেখার জন্যই মূলত আমরা একত্রিত হয়েছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিশুদ্ধ করে কোরআন কারীম শেখা, বোঝা এবং আমল করার তৌফিক দান করুন ইনশাআল্লাহ বিইذনিল্লাহি তাআলা। আমি এই চ্যাটটা বন্ধ করছি। তো চলুন আমরা আজকে যে দার্সটা দেখবো ইনশাআল্লাহ সেটা হলো একালিফ মাদের 2টা যে বাকি প্রকার আছে। তো চলুন গতকালকে দার্সটা আমরা একটু রিভিউ করে আসি। আমরা কি দেখেছি বলেন তো? আরবিতে বিশেষ একটা প্রকার হলো টেনে পড়া। টেনে পড়া মানে হলো লং করে পড়া। আরবিতে একটা বিশেষ নিয়ম, এটাকে আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই টেনে পড়ার যখন প্রসঙ্গগুলো আসবে খুব আমরা সচেতন থাকবো ইনশাআল্লাহ। তো আমরা আরবিতে কয় রকম মাদ দেখেছি বলেন তো সবাই? একটু সবাই মনোযোগী হবেন, মাত্র আধা ঘন্টা ক্লাস নেবো ইনশাআল্লাহ, হ্যাঁ? তো দেখেন, কোথাও কোথাও আমরা 1 আলিফ টানি, কোথাও 3 আলিফ, কোথাও 4 আলিফ, 2 সেকেন্ড কোথাও টান নাই, অর্থাৎ 1 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 2 সেকেন্ড কোথাও টান নাই। আমরা প্রথমেই 1 সেকেন্ডের বিষয়টা ভালো করে দেখছি। 1 সেকেন্ড টোটাল 4টি স্থানে টেনে পড়তে হয়। তো এর মধ্যে প্রথম 2 প্রকার আমরা গত দার্সে দেখেছি। একটা হলো মাদের হরফ, মাদের হরকত। মাদের হরফ এবং মাদের হরকত। হরফ, হরফ অর্থ তো আমরা জানি, তাই না? আরবি 29টি হরফ, আলিফ বা তা থা জিম হা খ দাল দাল ওয়াল জা। এটা হলো হরফ। হরকত কাকে বলে? জবর জের পেশকে বলে। এখন এটার কি হলো যে এটাকে আমরা ভিন্ন নাম দিচ্ছি, মাদের হরকত বলছি, আবার মাদের হরফ বলছি। অর্থাৎ যেই হরফগুলোকে টেনে টেনে পড়তে হয় এটা মাদের হরফ, যে হরকতগুলোকে 1 আলিফ টেনে পড়তে এটা হলো মাদের হরকত। কিভাবে চিনবো? সবাই একটু মনে করেন তো কিভাবে চিনবো? আমরা দেখতে পাচ্ছি জবর, এরপরে কি আছে? খালি আলিফ। জবরের পরে খালি আলিফ, জেরের পরে সুকুন যুক্ত ইয়া, পেশের পরে সুকুন যুক্ত ওয়াও। তার মানে জবরের সাথে আলিফের সম্পর্ক আছে, জেরের সাথে ইয়ার সম্পর্ক আছে, পেশের সাথে ওয়াইয়ের সম্পর্ক আছে। আমরা এটা গত দর্শে দেখেছি। তাই এর জবরের পরে খালি আলিফ, জেরের পরে সুকুন যুক্ত ইয়া, পেশের পরে সুকুন যুক্ত ওয়াও থাকলে আমরা 1 সেকেন্ড লং করে পড়বো, এটাকে মাদের হরফ বলা হয়। আশা করি বুঝতে পেরেছেন। মাদের হরফ 3টি, আলিফ, ওয়াও, ইয়া। যদি জবরের পরে, জেরের পরে এবং পেশের পরে থাকে তাহলে আমরা এটাকে মাদের হরফ বলি। মাদের হরকত কি? এটা তো আরো ইজি। মাদের হরকত জবর জের পেশকে হরকত বলে। আর মাদের হরকত হলো খাড়া জবর, খারাজের উল্টা পেশ। খাড়া জবর, খারাজের উল্টা পেশ যেখানেই দেখবো সেখানে আমরা মাদের হরফ 1 আলিফ টেনে পড়বো। কোরআন কারীম যদি আপনি খুলে থাকেন, আচ্ছা এখানে দেখেন তো কি হয়েছে। ওয়াও জবর ওয়া, হরকত। লাম আলিফ জবর লা, 1 আলিফ, তাই না? এখানে দেখেন দত ওয়াও পেশ দু, কি হয়েছে? এখানে পেশের পরে সুকুনযুক্ত ওয়াও হয়েছে, তাহলে কি হবে? মাদের হরকত নাকি কি বলেন তো? এখানে পেশের পরে সুকুনযুক্ত ওয়াও হয়েছে, এটা হলো মাদের হরফ, যেহেতু হরফের সাথে হয়েছে। একইভাবে আমরা মাদের হরকতও দেখবো। মাদের হরকত কি রকম একটু দেখি তো। দেখেন অসংখ্য উদাহরণ আছে। যেমন এই যে দেখেন হামজার উপরে খাড়া জবর আছে, আ মানু, নুতে মাদের হরকত হয়েছে, মাদের হরফ হয়েছে।
এরপর দেখেন সদ খারা জবর কি হবে বলেন তো? স। হা খারা জবর হা। তাহলে মাদের হরকত খারা জবর খারা যে উল্টা পেশকে মাদের হরকত বলে। এরকম অসংখ্য উদাহরণ রয়েছে। আশা করি গত দর্শে আপনার ক্লিয়ার। গত শুক্রবার আপনারা ভালো করে দেখেছেন, পড়েছেন। এখন একটা জিনিস আমরা পড়বো, বাকি যে দুই প্রকার। এখানে কি হয়েছে দেখেন তো, জবরের পরে সুকুনযুক্ত ওয়াও হয়েছে। এখানে জবরের পরে সুকুনযুক্ত ইয়া হয়েছে, তাই না? জবরের পরে যদি সুকুনযুক্ত ওয়াও অথবা ইয়া হয় তাহলে এটাকে বলা হয় লিনের হরফ। লিন। লয় রস্যি এবং দন্ত ন। লিন। লিনের হরফ কাকে বলে? জবরের পরে সুকুনযুক্ত ওয়াও অথবা সুকুনযুক্ত ইয়া। আচ্ছা, এখন লিনের হরফে আমরা ক্ষেত্র বিশেষে একালিফ টেনে পড়বো। কখন পড়বো? যদি লিনের হরফের পরে আমরা ওয়াকফ করি। ওয়াকফ কি জিনিস? ওয়াকফ মানে হলো থামা। বাংলায় যেভাবে আমরা একটা বাক্যের পরে দাঁড়ি থাকে না, দাঁড়ি থাকলে থামি, এই যে উপরে বাংলা বাক্যটা খেয়াল করে, এখানে কিন্তু দাঁড়ি হয়েছে, তার মানে বাক্যটা শেষ এবং এইখানটাতে আমরা থামবো। আরবিতে তাহলে কি? আরবিতে এটাকে ওয়াকফ বলা হয়। এই যে গোল চিহ্ন, হ্যাঁ, প্রত্যেকটা আয়াতের শেষে আমরা গোল চিহ্ন দেখবো। দেখেন কোরআন কারিমে কিভাবে আছে, এটা একটু দেখে আসি। কোরআন কারিমে দেখেন, এটা একটা আয়াত। এই আয়াতের শেষে কি আছে? একটা গোল চিহ্ন দেখতে পাচ্ছি। তাহলে এটা একটা বাক্য, এখানে সে শেষ হয়েছে। আমরা একটা বাক্য পড়ে এসে এখানে থামবো। এটা একটা পূর্ণাঙ্গ বাক্য, এরপর আমরা গোল চিহ্ন দেখতে পাচ্ছি, এটা একটা বাক্য শেষ। এটা ওয়াকফ, এখানে ওয়াকফ, এখানে ওয়াকফ, এখানে ওয়াকফ, এখানে ওয়াকফ। এখানে প্রত্যেকটা সেন্টেন্স, এখানে টোটাল 9টা সেন্টেন্স বা টোটাল 9টা বাক্য রয়েছে। এটাকে আরবিতে বলা হয় আয়াত। আয়াত মানে হলো নিদর্শন। আল্লাহ তাআলার প্রত্যেকটা কালাম, এই কালামুল্লাহ শরীফের কোরআন কারিমের প্রত্যেকটা আয়াত হলো আমাদের জন্য নিদর্শন। তাহলে যদি আমরা লিনের হরফের পরে ওয়াকফ করি, থামি, তাহলে সেখানে একালিফ টেনে পড়তে হয়। আবারও ফিরে যাচ্ছি। যদি জবরের পরে সুকুন যুক্ত ওয়াও, জবরের পরে সুকুন যুক্ত ইয়া। এখন অনেকের কাছে কনফিউশন লাগতে পারে, আরে আগেও তো পড়ছি জবরের পরে কি জানি থাকলে একালিফ টেনে পড়তে হয়। এখানে দেখেন কি আছে, জবরের পরে খালি আলিফ, আর জেরের পরে ইয়া থাকবে, পেশের পরে ওয়াও থাকবে, এটা হলো শর্ত। কিন্তু এখানে কি আছে? এখানে আছে জবরের পরে সুকুন যুক্ত ওয়াও অথবা ইয়া। যদি জবরের পরে এখানে খালি আলিফ থাকতো, এখানে আমরা এক আলিফ টেনে পড়তাম। এখানে কি আছে? সুকুন যুক্ত ওয়াও অথবা ইয়া আছে। আবার সুকুন যুক্ত ওয়াও আর ইয়া দেখে কনফিউশনে কিছু নাই। এখানে আগে যদি আবার পেশ থাকতো তাহলে এখানে এক আলিফ টানতাম, ইয়া সুকুন যুক্তর আগে যদি জেড থাকতো তাহলে এখানে এক আলিফ টানতাম। তাহলে ভালো করে খেয়াল করেন, জবরের পরে সুকুন যুক্ত ওয়াও অথবা ইয়া যদি থাকে তাহলে বলা হয় লিনের হরফ। আর লিনের হরফের পরে, লিনের হরফে কিন্তু কিছু নাই, এটা আমরা এমনি আপনাকে পরিচয়টা শেখালাম, আমরা এটা পড়বো ইনশাআল্লাহ। লিনের হরফের পরে কেবল ওয়াকফ করলে আমরা একালিফ টেনে পড়বো। শর্ত কি? শর্ত হলো ওয়াকফ করা বা থেমে পড়া। অর্থাৎ যদি বাক্যের শেষে যদি লিনের হরফ হয় তাহলে সেখানে ওয়াকফ করলে আমরা একালিফ টেনে পড়বো ইনশাআল্লাহ। তাহলে এটুকু কি বুঝেছেন? এ পর্যায়ে আমি একটু চ্যাট বক্সটা খুলে দিই। হ্যাঁ, কোথায় কোথায় কোথায়? হ্যাঁ, সবাই কি বুঝতে পারছেন বলেন তো লিনের হরফ? চলেন আমরা একটু পড়ি। দেখেন জবরের পরে, জি আকিব, আদিব ভাই, মাকসুদ ভাই, রানা ভাই, মাশাআল্লাহ। না, ওয়াকফ না করলে আমরা থামবো না। শর্ত হচ্ছে ওয়াকফ করা, এবং এই দুটোই আমরা আজকে যে দুটো পড়ছি এই দুটোই ওয়াকফের সাথে সম্পর্কিত। এখানে শব্দের মাঝখানে কোথাও হবে না। কিন্তু প্রথম দুটো যেটা আছে, আমরা আগের দার্সে যে যে দুটো দেখেছি, মাদের হরফ এবং মাদের হরকত, এগুলো শব্দের শুরু, মাঝে, শেষ যে কোনো জায়গায় হতে পারে। তাহলে হামজা ওয়াও জবর আও। হামজা লিনের হরফের পরও তো ভাইয়া দুই জের আছে। কোথায় দুই জের? লিনের হরফের পরে দুই জের আমরা দেখবো, ওটা আমরা দেখবো ওয়াকফ করলে দেখবো। ওয়াকফ করলে আমরা ভিন্নভাবে থামতে হয়। হামজা ওয়াও জবর আও, হামজা ইয়াজের আই, আও আই। বা ওয়াও জবর বাও, বা ইয়াজের বাই, বাও বাই। এখানে সুকুন হয়েছে, এই চিহ্নটার নাম হলো সুকুন, এই জন্য মিলে পড়ছে। তা ওয়াও জবর তাও, তা ইয়াজের তাই, তাও তাই। সা ওয়াও জবর সাও, সা ইয়াজের সাই, সাও সাই। যাও যাই, হাও হাই।
খৌ খই, দাও দাই, দাও দাই, রও রয়, যাও যাই। তাহলে কি হচ্ছে, যদি জবরের পরে সুকুনযুক্ত ওয়াও অথবা ইয়া থাকে, এখানে কোনো রকম টান হবে না, টান ছাড়া আমরা আমাদের সুকুনের নিয়মে সাধারণভাবে পড়ে যাব। এরপর আমি ভাইদের থেকে একটু শুনবো ইনশাআল্লাহ। কোরআন কারিম থেকে আমরা একটি সূরাই পড়বো, কোনো চিন্তার কিছু না, আমরা একটি সূরাই পড়বো আজকে। একজন ভাই আপনারা একটু হ্যান্ড রেজ করবেন। উম আপনাদের থেকে একটু পড়া শুনতে চাচ্ছি। হাসান ভাই এখান থেকে পড়বেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাই। কোথা থেকে পড়বো? শিন থেকে পড়বেন। শাউ শাই, শাউ শাই, হুম, সাউ সাউ সাই, মাশাআল্লাহ জাও মাশাআল্লাহ। জাও জাই, তাও তাই। হুম, আচ্ছা, এটা তারপরে হলো দ, দয়, এটা কিছুটা জর মতো শোনাচ্ছে আপনার। দ, দয়, কিছুটা দদের মতন দ। হ্যাঁ, দ, দাও দয়। দাই, হ্যাঁ, হ্যাঁ, তাও তাই, হ্যাঁ, জাও জাই, হ্যাঁ, মাশাআল্লাহ। আউ আই, হ্যাঁ, খুবই চমৎকার। ফাও খাই, ফাও ফাই, হুম, কাউ কাই, হুম, কাউ মাশাআল্লাহ। কাই। হুম, তারপরেরটা হচ্ছে আ- আউ, সরি, আউ আই। না, এটা হলো লাম। আমরা আগেই বলেছি, আলিফের পরে এখানে আলিফের সাথে কোনো শব্দ যুক্ত হয় না। হ্যাঁ, এটা হলো লাউ লাই। হুম, লাউ লাই, হুম, মাও মাশাআল্লাহ। মাই, নাও নাই, হ্যাঁ, ওয়াও ওয়াই। ওয়াও পাই, হ্যাঁ। আরেকটা বিষয় হলো লিনের হরফ কিন্তু টান ছাড়া দ্রুতই পড়তে হয়। হ্যাঁ, এই যে দেখেন, লিনের হরফ টান ছাড়া দ্রুত পড়তে হয়। আপনারা এই লাল মার্ক করা যে লাইনগুলো থাকে এটা একদম মুখস্থ করে ফেলবেন, একদম মুখস্থ, যেমন ধরলে সাথে সাথে মুখ দিয়ে উচ্চারণ হয়ে যায়। হ্যাঁ, তো জবরের পর সুকুনযুক্ত ওয়াও অথবা ইয়া, জবরের পর সুকুনযুক্ত ওয়াও অথবা ইয়া থাকলে লিনের হরফ বল, লিনের হরফ টান ছাড়া দ্রুত পড়তে, আমরা টান ছাড়া দ্রুত পড়ছি। টানবো কখন? কেবলমাত্র ওয়াকফ করলে। তাহলে আচ্ছা, হ্যাঁ, এটা শেষ করেছেন জি আহসান ভাই, এটা শেষ করবেন। হাও হাই, হুম, মাশাআল্লাহ। আও আই। আও আই, বারাকাল্লাহ ফিক, অনেক সুন্দর হয়েছে, আপনারা সকলেই শুনেছেন। এখন দেখেন, আমরা উপরে লিনের হরফের উদাহরণ দেখেছি। লিনের হরফ টান ছাড়া দ্রুত পড়তে হয়, তাহলে এটা কেন পড়লাম? কারণ লিনের হরফ না চিনলে আবার এটা আপনি চিনবেন না, লিনের হরফটা আমরা চিনে ফেলেছি। এখন শর্ত হলো, যদি আমরা লিনের হরফের পরে থামি অথবা ওয়াকফ করি, ওয়াকফ মানে হলো থামা, তাহলেই আমরা সেখানে একালিফ টেনে পড়বো, শুধুমাত্র 1 সেকেন্ড লং করব। আচ্ছা, এখানে দেখেন, মিম ওয়াও জবর মাও, তা দুই জের তিন, কি হয় বলেন তো? ওয়াকফ ছাড়া পড়লে কি হবে? মাও তিন। নুন ওয়াও জবর নাও, মিম দুই জের মিন, নাও মিন, নাও মিন। খ ওয়াও জবর খও, ফা দুই জের ফিন, খও ফিন, খও ফিন। এগুলো আমরা সবগুলো ওয়াকফ ছাড়া পড়ছি, খুবই স্বাভাবিক। ওয়াকফ ছাড়া পড়লে কোন রকম টানের আর ঝামেলা নাই, স্বাভাবিক ভাবে পড়বো। আচ্ছা, এখন আমরা যদি ওয়াকফ করি, যেহেতু ওয়াকফের চিহ্ন আছে, এটা হলো ওয়াকফের সিম্বল, এই সিম্বল দেখলে আমরা ওয়াকফ করার ট্রাই করব। তো এখানে ওয়াকফ করলে কি হয়? আমরা ওয়াকফ করলে সবার শেষে যে হরফটা আছে এখানে আমরা সুকুন দিয়ে দেব। সুকুন, এখানে আমাদের সুকুন হবে, এখানে আমাদের সুকুন হবে। কি রকম পড়লে কি রকম শোনায় দেখেন, মাউত, অর্থাৎ এই যে ও, মাও, মিম অজবর মাও, তা দুই যে তিন, এই মাওটাকে আমরা লং করে এসে তার উপরে সুকুন দিয়ে দেব। মাউত, নাও, লিইলাফি কুরাইশ إيلافهم رحلة الشتاء والصيف، صيف، خوف، নাউম, মাউত। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। তাহলে নিয়মটা কি পেলাম? যদি লিনের হরফের পরে ওয়াকফ করি, এখন মনে প্রশ্ন রাখতে পারে লিনের হরফ কি, আমরা কিন্তু মনে মনে মাথায় প্রশ্ন কাজ করবে লিনের হরফ আবার কি। তো আমরা লিনের হরফটাকে আগে ভালো করে উপরে দেখে আসব, এটা ভালো করে চর্চা করব। বাউ বাই, তাও তাই, সাউ সাই, যাও যাই, হাউ হাই, হও হই,
দাউ দাই দাউ দাই রৌ রই সৌ সই শাও শাই, এগুলো ভালো করে পড়ে আসার পরে আমরা দেখব জবরের পরে সুকুনযুক্ত ওয়াও অথবা ইয়া যদি থাকে লিনের হরফ, এরপরে ওয়াকফ করলে আমরা এক আলিফ টেনে পড়বো। আশা করি বুঝতে পেরেছেন। দেখুন আবার খেয়াল করুন, কফ ওয়াও জবর কও, মিম দুই জের মিন, কও মিন। আমরা ওয়াকফ করলে কওম। আইন ইয়া জবর আই, নুন দুই পেশ নুন, আইন। আমরা 1 সেকেন্ড লং করে পড়ছি। তাহলে আমাদের যে কোনো একজন ভাই একটু পর থেকে পড়বেন ইনশাল্লাহ, হ্যাঁ? আমি একটু নাম ধরে ডাকছি, কাজী মোহাম্মদ আসিফ রিয়াজ ভাই। জি প্লিজ আপনি এখান থেকে পড়বেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। ভাই কোত্থেকে পড়বো? জি আপনি একটু কাইন্ডলি আগে বলবেন লিনের হরফ কাকে বলে, এটা যদি একটু বলেন সবার জন্য। লিনের হরফ হচ্ছে জবরের পরে যদি সুকুনযুক্ত ওয়া আর ইয়া থাকে তখন মাশাআল্লাহ, খুবই ওটাকে চমৎকার। লিনের হরফ বলা লিনের হয়। হরফ বলে। আর আমরা মাদ্দে লিন কাকে বলবো, অর্থাৎ কোন লিনের হরফে টেনে পড়বো? যদি যখন ওই লিনের লিনের হরফের পরে, হরফের পরে ওয়াকফ হ্যাঁ করা হয় তখনই আমরা টেনে পড়বো এক মাশাআল্লাহ, আলিফ পরিমাণ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুবই চমৎকার, আলহামদুলিল্লাহ। তাহলে আপনি এখান থেকে একটু মান করে করে পড়বেন, এই যে এখান থেকে দ্বিতীয় লাইনটা। দ্বিতীয় লাইন থেকে হ্যাঁ হ্যাঁ, লাইল, মাশাআল্লাহ। তারপরে সাইফ, হ্যাঁ, এটা কি, এই লেটারটার নাম কি? সরি সরি ভুল হয়েছে আমার। হ্যাঁ, আম, এটা জুম করে দেখতে পারেন সান, চাইলে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হলো সদ, একটু বানান করে পড়তে পারেন, বানান করে পড়ি হ্যাঁ। আমরা, হ্যাঁ, সবার জন্য ইজি হবে। তোয়া ইয়া স- জবর তয়, না, এটা এটা স, এটা ত না, এটা সদ। সদ, সদ ইয়া জবর সই। আবার ইয়া জবর সয়। হ্যাঁ, আর এটা তো ফেস তো পড়বো না, এটা হ্যাঁ, এটা 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 দুই পেশ। দুই পেজ তো আমরা পড়বো না এটা তানবিন এটা দেখে না, বানান না। করার সময় করতে পারি। সই আচ্ছা ফা আচ্ছা। দুই পেশ ফুন, কিন্তু একসাথে মিলিয়ে পড়লে সইফ। তয়িফ, হ্যাঁ, পরেরটা। তয়িব, বাইত, হ্যাঁ, বাইত শেষে তা আছে, তাতে বাইত, ওয়াকফ করবে, তাটা বোঝানো দরকার। বাইত। আচ্ছা হ্যাঁ বাইত। হ্যাঁ, এটা হচ্ছে ইসনাইন, একটু বানান করে পড়বেন প্লিজ, হ্যাঁ। হামজা, আহ, হামজা, সা জের ইস, ইস না ইস, ইস, হা না, হামজা জিভ বের সা, করতে হবে, আপনার জিভ বের হচ্ছে না, হ্যাঁ, ইস হামজা জিভের ভেতরে সা থেকে যাচ্ছে। জের ইস, না, জিভটাকে বের করতে হবে, আপনার জিভ বের হচ্ছে না, আমি নিশ্চিত 100% শিওর আপনার জিভটা মুখের ভেতরে আছে। হামজা জিভটাকে বের সা করতে হবে মাস্ট। জের ইস, ইস, সা, সা, জিভ বের করতে হবে, দাঁতের সামনে সা, বের করতে হবে, আর সা, বাতাস বের করতে হবে। ইস, সা, ইস, হ্যাঁ ইস, ইস, ইস। ইস, এটা ইস, অনেকটা সিনের মতো শোনাচ্ছে অথবা সিনের মতো শোনাচ্ছে। সা, 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 আপনি জিভটা, সা, জিভটা অবশ্যই দাঁতের বাইরে বের করতে হবে, জিভের আগাটা সা, দাঁত সা, দিয়ে এভাবে। সা, হ্যাঁ, সা, আগের থেকে উচ্চারণটা সা, সুন্দর হয়েছে। ইস, হ্যাঁ, রাইট রাইট। আপনি ইস। আগের ক্লাসগুলো করেছেন কিনা রিয়াজ ভাই, করেছি সরি করেছি কাজী? আচ্ছা করছি আচ্ছা, তাহলে সার করছি। উচ্চারণটা একটু ভালো করে আর একটু ট্রাই করবেন, হ্যাঁ। শিওর আচ্ছা করবেন যে জিভটা বের হচ্ছে কিনা এবং দাঁতের সামনে বের হচ্ছে কিনা। কিন্তু জি। শিন এবং সিন এগুলো মুখের ভেতরেই থাকবে, মানে দাঁতের এই আমার পারে আর আসবে না। আমার উস্তাদ আমার এই যেখানে ভুল হয় সেটা হচ্ছে যে তিন সোয়াদ সা, তারপর হচ্ছে যে দোয়াত, দাল যা, এগুলাতে আমার কনফিউজ হয়ে যায় খুব বেশি। এগুলো খুবই ইজি, একটু আপনি প্রত্যেকটা হরফ ধরে ধরে যদি একটু ট্রাই করেন, যে আজকে তোমার সা নিয়ে একটু আপনি ঘাটাঘাটি করবেন, তাহলে সা, সাকে জিভ বের করেন, এবং দাঁতের বাইরে বের করতে হবে আর বাতাস বের করতে হবে। তো করেন তো, সা। সা, সা, আগের চেয়ে সুন্দর হয়েছে, 80% সুন্দর হয়েছে। এভাবে একটু ট্রাই করবেন, তাহলে সা, হামজা সাজের ইহ, বাতাস বের হামজা হবে ইহ। সা, হামজা সা জের ইস, হ্যাঁ, ইহ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুন্দর সুন্দর, জি। তারপরে হামজা নুন সা ইয়াজের, জের নুন ইয়া জবর,
হ্যাঁ, নুন ইয়া জবর না, না, নুন হিয়া জবর কি হবে? ইয়াকে ধরতে নাই, হবে তো। নাই। নাই, হ্যাঁ, নাই। নাই, নুন হুম জের হুম। নি, ইস নাইনি, আবার না মিলিয়ে পড়ার সরি, সময় থাটা চলে গেল, ইস হ্যাঁ, নাইনি। ইস এখন মিলিয়ে পড়লে, নাইনি, হ্যাঁ, ইস ইস নাইন, নাইন। তাহলে ইস রিয়াজ ভাই, নাইন। আপনার কাইন্ডলি ওই আপনি সাটা উচ্চারণ ঠিকঠাক করবেন, আর ওই একসাথে মিলিয়ে পড়তে গেলে কিছুটা গুলিয়ে যাচ্ছে, এটা যেন না হয় ইনশাআল্লাহ। আরেকজন ভাই, মাস মাকসুদ খান ভাই, আপনি এখান থেকে বলবেন ইনশাআল্লাহ। জি, আজকে আমাদের পড়া অল্প, পড়া ইজি, একটু চর্চা করতে হবে। হ্যাঁ, জি, মাকসুদ ভাই আছেন? মাকসুদ ভাই, মাকসুদ ভাই আপনাকে আমি, আপনি আনমিউট করে আছেন, হ্যাঁ, কথা বলতে পারেন মাকসুদ ভাই। মাকসুদ খান ভাই। আচ্ছা, শাহাদত খান, শাহাদত হোসেন ভাই, আপনি আনমিউট করবেন। আচ্ছা ওস্তাদি, জি, এখান থেকে। খয়র, হ্যাঁ, খয়র, খ খয়র, কে করা ভাব আসবে, খয়র। খয়র, হ্যাঁ, আইনাইন। খুবই সুন্দর, মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক, আলহামদুলিল্লাহ। তাহলে ওস্তাদি আমরা কি আরেকটা দেখলাম? জানার বিষয় ছিল। জি জি, প্লিজ। এই যে আপনি যে বললেন কি আয়াতের শেষে যে সুকুন হবে, তো সুকুন যদি না ধরি, শুধু তাটা ধরি, তাও তো হয়, যেমন মাউত। হ্যাঁ, তার উপরে সুকুন আর কি। এখন অনেকের প্রশ্ন জাগে যে এখানে আমি কি দিয়ে পড়বো, তো তাদের জন্য সহজার্থে তার উপরে আপনি সুকুন দেবেন, এটা হলো সহজ উপায়। ওয়াকফ আর করার আরেকটা, ক্ষেত্রে, সেখানে থামার ক্ষেত্রে আমরা সুকুন দিয়ে পড়বো। হ্যাঁ, যদি শুধু তা ধরি, তাও ওস্তাদি হবে? হ্যাঁ, তাও ধরবেন। এখন তাকে কি দিয়ে ধরবেন মানে প্রশ্ন জাগে, খালি অনেকে এমনি প্রশ্ন করে। শুধু খালিটা, যেমন হয়তো খালি, দুই জারি, হ্যাঁ, শুধু অনেকের এটা হরফটা। নিয়ে কনফিউশনে থাকেন, অনেকেই বোঝেন না যে এটা কি ধরবেন, তো আমরা এইভাবে বলি যে এখানে সুকুন দিয়ে পড়বেন। আর জি, আরেকটা ওস্তাদি, ঠিক কি আছে আয়াতের শেষে যদি খারা যাবর খারাজের উল্টা পেশ হয়, তাহলে কি টান দিতে হবে ওস্তাদি আয়াতের না, শেষে? আর খারা জবর খারা যে উল্টা পেশ থাকলে সেখানেও সাকিন দিয়ে সুকুন করে পড়তে হয়। আমরা ওয়াকফির নিয়মগুলো পড়বো, হ্যাঁ, ওয়াকফির নিয়ম আমাদের আলাদা দার্সে আছে। মানে আপাতত আয়াতের একটা শেষে। ওয়াকফির নিয়ম অলরেডি শিখে গিয়েছেন আপনারা, যে এরকম যদি মাদ লিনের হরফের পরে এরকম হরফে আমরা ওয়াকফ করি, তাহলে সেখানে সুকুন দিয়ে একালিফ টেনে পড়বো। আচ্ছা, তাহলে জি, আশা করি বুঝতে পেরেছেন। যদি জবরের পরে সুকুনযুক্ত ওয়াও অথবা ইয়াকে লিনের হরফ বলে, লিনের হরফের পরে ওয়াকফ করলে একালিফ টেনে পড়বো, খুব ইজি জিনিস। আচ্ছা, আরেকটা নিয়ম আছে, দেখেন, আমরা সরাসরি উদাহরণে যাই। এখানে কি আছে? তপেশ তু, তাই না? তপেশ তু আছে, এরপরে ওয়াও দুই জবর ওয়ান, কি হবে? তু ওয়ান। হা পেশ হু আছে, দাল দুই পেশ দুন আছে। শেষে ইয়া কেন আসছে, এই প্রশ্ন জাগতে পারে অনেকের। ইয়াটা লেখনের ক্ষেত্রে, এটা কোথাও ইয়া আসছে, কোথাও হামজা আসছে, এটা নিয়ে চিন্তার কিছু নেই, খালি থাকলে এটা নিয়ে আমাদের প্যারা নেই। তো হা পেশ হু, দাল দুই পেশ দুন, দাল দুই জবর দান, হু দান। বদ বা জবর তবে। আচ্ছা, এখন বলেন তো, এখানে বার উপরে সুকুন হয়েছে, এখানে কিভাবে পড়তে হবে? চ্যাট বক্সে ওপেন আছে, একটু ওপেন করে দিই। যদি বা, কফ ত বা জিম দাল যদি ওয়াকফ হয়, অর্থাৎ সুকুন হয়, তাহলে কিভাবে পড়তে হয়? কলকলা করে, মোটামুটি শিওর আমরা না? যারা বলছেন কলকলা, তারা কি পাঁচটা হরফ মুখস্থ বলতে পারবেন? যারা কলকলার পক্ষে, তারা পাঁচটা হরফ মুখস্থ করেছেন কিনা এটা আগে বলেন। আমি ওই আমাদের স্টুডেন্ট পড়াই তো, জানি যে এটা অনেকে মুখস্থ করেন না। জি, কফ ত বা জিম দাল, এটা যেন মনে মনে ভুলে না যায়। যারা ভুলে গেছেন আবারও ঠিক করে নেন। কফ, ত, বা, জিম, দাল, এটা হলো পাঁচটা লেটার। তো এই পাঁচটা লেটার আমরা কলকলা করে পড়বো। আচ্ছা, তাহলে দ বা জবর দব, হা দুই জবর হান, দব, হান। এখানে কি হচ্ছে? শেষে আমরা দেখতে পাচ্ছি কি 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 পার্থক্য কি? শেষে কিন্তু সবখানে দুই জবর দেখতে পাচ্ছি, দুই জবর, প্রত্যেকটা শেষে দুই জবর আছে। কোরআন কারিমে এই উদাহরণটা আমরা অসংখ্য জায়গায় দেখব, যে দুই জবরের পরে আমরা এরকম ওয়াকফের বিভিন্ন জায়গা আসবে। তো আমরা আজকের দার্সের মাধ্যমে আলহামদুলিল্লাহ দুইটা ওয়াকফের নিয়মই পড়ে ফেলবো। তাহলে দেখেন, যদি দুই জবরের পরে আমাদের এরকম ওয়াকফের চিহ্ন আসে, তাহলে শুধু তো দুই জবর, কিন্তু আবার দুই জের দুই পেশ নয়, দুই জবরের পরে যদি ওয়াকফ করি, এই যে যেমন ওয়াকফের চিহ্ন আছে, তাহলে সেই দুই জবরকে আমরা এক জবর ধরে একালিফ টেনে পড়বো।
আবারও বলছি, দুই জবরের পরে যদি ওয়াকফ করি তাহলে সেই দুই জবরকে আমরা এক জবর ধরবো, একটা জবর উঠে যাবে, উঠে যাবার পরে আমরা সেটাকে এক আলিফ টেনে পড়বো। যেমন ত পেশ তু, ওয়াও দুই জবর ওয়ান, ওয়াকফ চিহ্ন আছে, তু ওয়া। হা পেশ হু, দাল দুই জবর দান, হুদান। আমরা যেহেতু ওয়াকফ করব, হুদা এক আলিফ। দ বা জবর লব, হা দুই জবর হান, দুই জবর আছে, এরপরে ওয়াকফ করব, দ বা হা। নুন কফ জবর না ক, এখানে কলকলা করব আমরা। আইন দুই জবর আন, আমরা ওয়াকফ করব, ওয়াকফ করলে এক আলিফ, আইনকে এক আলিফ টেনে পড়বো, না ক। হামজা ফা জবর আফ, ওয়াও আলিফ জবর ওয়া, মাদের হরফ এক আলিফ, আফ ওয়া। জিম দুই জবর জান, দুই জবরের পর ওয়াকফ করলে এটাকে এক আলিফ টেনে পড়বো, আফ ওয়া জা। সবাই কি ক্লিয়ার? একটু জানান তো একটু দ্রুত ইনশাআল্লাহ। এটাকে একটা নাম আছে। এখন এটা একটু ভালো করে পড়েন তো, উপরে আমরা কি দেখবো একটা। হুম, দেখেন এটার নাম হলো মাদ্দে ইওয়াজ। মাদ্দে ইওয়াজ, ইওয়াজ মানে হচ্ছে পরিবর্তন করে পড়া, ইওয়াজ মানে হলো পরিবর্তন। তো পরিবর্তনটা কিভাবে করছি আমরা? এই যে দুই জবরকে এক জবর ধরে আমরা এক আলিফ টেনে পড়ছি, তো এটাই হলো পরিবর্তন। এটা মুখস্থ করবেন। দুই জবরের পরে ওয়াকফ করলে দুই জবরকে এক জবর ধরে এক আলিফ টেনে পড়তে হয়। শুধু মাথায় রাখবেন, দুই জবরের পর ওয়াকফ করলে এক আলিফ টেনে পড়তে হয়, এটা হলো সোজা বাংলা। দুই জবরের পরে ওয়াকফ করলে এক আলিফ টেনে পড়তে হয়। এখন আমরা একটু উদাহরণ দেখব। এখানে যদিও 10টা সূরা শেষে আছে, অনেক আছে, একটু দেখি পাই কিনা। উম, উম, আচ্ছা, এখানে এই শেষের 10টা সূরাতে নাই, আমাকে একটু কোরআনে ফিরে যেতে হবে। আমরা একটু একটু কোরআন ওপেন করি। একটু অপেক্ষা প্লিজ। হ্যাঁ, আমরা একটু কোরআন শরীফ থেকে দেখবো, আজকের পড়া এইটুকুই, আমরা এরপর একটা সূরা পড়তে চাই ইনশাআল্লাহ। তো আমরা শেষের দিকে চলে গেলাম, আমরা এখানে বেশ কিছু সূরা পাবো ইনশাআল্লাহ। এই যে দেখেন, আইন র পেশ ওর, ফা দুই জবর ফান, এরপরে কি দেখতে পাচ্ছি আমরা? এই দুই জবরের পরে এখানে কিন্তু আর কিছু নাই, সরাসরি ওয়াকফ আছে। তাহলে কি হবে সবাই বলেন তো? উরফা। এরপরে ফাল আসিফা, এটা নিয়ে আমাদের কাজ নেই। দেখেন শেষে কি আছে, আইন সিন সদ জবর আস, ফা দুই জবর ফান, এখানে ওয়াকফ আছে, আমরা ফাকে এক আলিফ টেনে পড়বো, আস ফা। খুব ভালো করে খেয়াল করেন, দুই জবরের পরে ওয়াকফ করলে আমরা এক আলিফ টেনে পড়বো। দেখেন র দুই জবর রন, শেষে ওয়াকফ করবো, তাহলে র কে এক আলিফ টেনে পড়লে কি হবে বলেন তো? নাশ র। ফা র জবর ফার, কফ দুই জবর কন, ফার ক। কোরআন কারিমে আমরা এরকম অসংখ্য উদাহরণ দেখবো আলহামদুলিল্লাহ, এবং কোরআন কারিম এটা একটা সৌন্দর্য। কোরআন কারিম আসলে, আমরা তো বাঙালি, তো ওই সাহিত্য ভালো বুঝি, অলংকার এটা সেটা। তো কোরআন কারিম যে আসলে একটা বিষয়, এটা আমরা কোরআন কারিম যদি বুঝে বুঝে পড়তাম তাহলে বোঝা যেত। আরবরা, সুবহানাল্লাহ, আরবদের কাছে তারা তো নিজেদের ভাষা, যেহেতু তারা খুব ভালো করে উপলব্ধি করতে পারে, এই জন্য আপনারা অনেকেই দেখেছেন নামাজের মধ্যে অনেকে ফু ফু করে কাঁদে, একদম কান্নায় ভেঙে পড়ে। কারণ আল্লাহ তাআলা যেখানে ইরশাদ করছেন, এবং এটা আমাদের জন্য অনেক বড় লেসন। তো তারা কোরআন কারিমের সাথে এভাবেই তারা একটা আত্মিক মানে সম্পর্ক তৈরি হয়ে যায়। নামাজের মধ্যে যখন তেলাওয়াত করে সেটা শুনে শুনে তারা মানে কঠিন হয়ে যায়। যেমন, আচ্ছা আমরা এরকম, উম, তো কোরআন কারিমের এই যে ছন্দ জ্ঞান, দেখেন আইন দুই জবর আ আছে, হ্যালু আ, আইন দুই জবর আন, মানু আ। তাহলে আমরা দুই জবরের পরে যদি ওয়াকফ করি এক আলিফ টেনে পড়তে হয়। হ্যাঁ, এক জবর বাদ দিলে কি টেনে পড়তে হয়? হ্যাঁ, এক জবরকে বাদ দিয়ে এক জবর ধরে এবং পাশাপাশি টান দিয়ে পড়বো। ঠিক আছে, দেখেন কি হচ্ছে বিষয়টা এখানে। এখানে ওয়াও দুই জবর ওয়ান আছেন, আছে, এখানে আমরা এক জবর যদি ধরি, ওয়াও জবর ওয়া, ধরার পরে অতিরিক্ত আমরা এক আলিফ টেনে পড়বো। ওয়াও আলিফ জবর থাকলে যেভাবে এক আলিফ টেনে পড়তাম, অথবা ওয়াইয়ের উপরে যদি খাড়া জবর থাকতো এক আলিফ টেনে পড়তাম, ঠিক সেম ভাবে আমরা টেনে পড়বো। তুয়া, হুদা, ضبحا، نقعا، আফওয়াজা। দুই জবরের পরে যদি আমরা ওয়াকফ করি, দুই জবরকে এক জবর ধরে এক আলিফ টেনে পড়বো।
আশা করি ক্লিয়ার। এটার নাম কি বলেন তো? এই মাদের নাম কি? এই মাদটার নাম কি? এই মাদের না, না, এই মাদের নাম হলো, যদি দুই জের থাকে তাহলে না। মাদ মাদ্দে লিন। না, মাদ্দে লিন না। আচ্ছা, মাদ্দে আওয়াজ বলেছেন, হ্যাঁ মাদ্দে আওয়াজ, জি। দেখেন, এখন এখন অনেকে প্রশ্ন জাগতে পারে এই দুটোর মধ্যে পার্থক্য। আমরা তো আগে দেখলাম কি, ওখানে তো দুই জবর আছে, মানে দুই জবর মানে আমরা অনেক সময় দেখেন এখানে দুই জের আছে অথবা দুই পেশ আছে, কিন্তু দুই জবর কিন্তু কোথাও নাই। মিম দুই জের আছে, ফা দুই জের আছে। তো আয়াতের শেষে যে আমরা ওয়াকফ করছি, এখানে লিনের হরফের পরে যদি ওয়াকফ হয় এবং এখানে কিন্তু দুই জবর নাই, দুই জবর থাকলে এই নিয়মের মধ্যেই ঢুকে যাবে। দুই জবরের পরে থামলে আমরা ওয়াকফ করে একালিফ টেনে পড়বো। আশা করি বুঝতে পেরেছেন। দ্বিতীয় লাইনটা একজন ভাই পড়বেন। ভাই পড়বেন, একটু দেখি। জি, নাইম ভাই, কাইন্ডলি আনমিউট করবেন। নাইম ভাই, নাইম ভাই আনমিউট করবেন। নাইম ভাই, এমডি নাইম ভাই, প্লিজ। হ্যাঁ, আমাদের সময় কম, আমরা একটা সূরা পড়বো ইনশাআল্লাহ, এটা আসসালামু পড়েন। হ্যাঁ, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, মিম জবর মা, ফা জবর ফা, র দুই জবর রন, মা ফা র। দেখেন তো ফা কি আছে? ফা জবরের পরে খালি আলিফ। ফা আমজা জবর ফা, মা ফা হ্যাঁ, র। একটু আবার পড়েন, একটু মনোযোগ দিয়ে পড়েন। আপনি হচ্ছে না, হরফ ঠিক ভুল করছেন, টান ঠিক হচ্ছে না। হুম, আপনি কত দার্সে ছিলেন নাইম ভাই? ভাই গত ক্লাসে আমি একটা কাজে ছিলাম ছিলাম না, ক্লাসটা পরে আচ্ছা, দেওয়া আপনি, পুরোটা দেখতে আচ্ছা, মাদের হরফ ছিলাম না কি ভাই। জিনিস সেটা বোঝেন? মাদের হরফ কি জিনিস? ভাই ওই যে খালি আলিফ থাকলে এক আলিফ টানতে হবে, এটা। হ্যাঁ, হ্যাঁ, জবরের পরে খালি আলিফ। তো আপনি এই যে ফার পরে কি আছে? খালি আলিফ আছে। জি আপনি ভাই। একটু আপনি স্ক্রিনটা একটু জুম জুম করে নেন, এরপরে দেখেন, আবার পড়েন। মিম হুম, জবর মা, ফা আলিফ জবর ফা, র দুই হুম। জবর রন, মা ফা এটা কি র? রন। এটা কি র র নাকি অন্য কিছু? যা, যা। কেন যা এটা? উপরে এক নুক্তা আছে, হ্যাঁ, উপরে এক নুক্তা জি, আছে, এটা হলো এই যা। জন্য দুই যা। জবর জান, এগুলো ভুল করা যাবে না ভাই। হ্যাঁ, অনুগ্রহ করে পেছনে পড়াগুলো একটু ভালো করে দেখবেন। যদি আমরা হরফই না চিনি তাহলে তো আসলে সামনে আর অগ্রসর হয়ে লাভ নাই। তো খুব ভাই সতর্ক নার্ভাস থাকবো, হয়ে পেছনে গেছি গে ভাই, হরফগুলো একটু সরি। ভালো করে পড়বো। না, নার্ভাসের কিছু নাই। হ্যাঁ, মাফাজা। মাফাজা। বারাকাল্লাহ ফিক। এরপরে হ্যাঁ, একটা একটা হামজা করে জবর, ছোট। আ, হামজা জবর আ, হামজা জবর আ। বা জবর বা, দাল দুই তাহলে একসাথে জবর দান। এভাবে মিলিয়ে মিলিয়ে পড়বেন। আমি আগেই বলেছি, বারবার বলেছি, সবাইকে বলছি, আপনারা যখন বানান করে পড়বেন, যদিও পারেন, পারার পরেও আপনারা একটা পড়বেন, সেকেন্ডটা পড়ার পরে সেটা দুটো মিলিয়ে মিলিয়ে পড়ে। পড়বেন। হামজা জবর আ, থার্ডটা পরে পরে, হামজা জবর হ্যাঁ, আ, হামজা জবর আ, বা জবর বা, আবা, দাল দুই জবর দান, আবাদা। আবাদা। আবা টান হয়ে যাচ্ছে, এটা বদ অভ্যাস আপনার। আবা, আবা বলে থেমে যান। হরকতের উচ্চারণ টান ছাড়া দ্রুত পড়তে হয়। হরকতের উচ্চারণ টান ছাড়া কি করে পড়তে হয়? দ্রুত করতে। দ্রুত পড়তে হয়। আপনি দ্রুত করেন নাই। তো না হলে, যদি মুখ দিয়ে উচ্চারণ না হয়, তাহলে অনুগ্রহ করে 4 নম্বর দার্সে যাবেন, 29টা হরফ 2 মিনিটে ভালো করে পড়ে আসবেন, আবার এখানে ব্যাক করবেন। এভাবে না পড়লে ভাই আসলে হবে না। কোরআন কারীম আল্লাহ তাআলা এমনি এমনি এত প্রতিদান রাখেন না আমাদের জন্য, ঠিক আছে? তাহলে বা জবর বা, আবা, দাল দুই জবর দান, এখানে ওয়াকফ করবো, একালিফ টেনে পড়বো। আবাদা, আবাদা, আবাদা। আবাদা, ঠিক আছে, এটা একবার আবা, উচ্চারণ করেন তো। আবা, আবাদা। ওকে, জাযাকাল্লাহ খাইর। নূর মোহাম্মদ ভাই, আপনি এরপর থেকে পড়েন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ, মুক্তাদির, ভাই একটু বানান করেন, হ্যাঁ, হচ্ছে না, একটু মিম আস্তে ধীরে। কফ পেশ, মিম কফ পেশ মুখ। মুক, একটু কলকলা ধাক্কা দিয়ে, কলকলা ধাক্কা দিয়ে যতটা পারেন আপনার শরীরের সবটুকু শক্তি দিয়ে আপনি এটাকে ধাক্কা দেন। মুক। মুখ, 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 হ্যাঁ, হুম, মুক্তাদির,
বানান করেন, আপনি তো বানান করছেন না, আমি বলেছি বানান করেন কাইন্ডলি। মিম কফ মিম পেশ মুক, কফ পেশ এরপরে কি আছে? মুক মিম কফ পেশ মুক তা জবর হুম তা দাল জের দি র দু জবর রান মিলিয়ে মুক্ত পড়েন, মিলিয়ে পড়েন এভাবে আপনি। ভাইয়েরা, সম্মানিত ভাই, একটু শোনেন প্লিজ। এভাবে আপনারা কখনোই কোরআন কারীম এভাবে আপনি রিডিং সাবলীলভাবে পড়তে পারবেন না। আপনি বানান করতে পারেন, মিম কফ পেশ মুক, তা জবর তা, দাল জের দি, র দুই জবর রন, এরপরে ব্লা ব্লা ব্লা, আপনি অনেক কিছু পড়ে ফেললেন। একসাথে পড়তে গিয়ে দেখবেন যে আপনি হযবরল পাকায় ফেলছেন। আমরা সবাইকে বারবার বলি, যখন বানান করবেন, যখন আপনারা বানান করছেন, তখন একটা একটা করে পড়বেন এবং পূর্বেরটার সাথে মিলিয়ে পড়বেন। মিম কফ পেশ মু ক, তা জবর তা, মু ক তা, দাল জের দি, মু ক তা দি, র দুই জবর রন, মু ক তা দি র, শেষে এক আলিফ টেনে পড়বো। নূর মোহাম্মদ ভাই আবারও পড়েন, এটা একটু আস্তে ধীরে, একটু ভালো করে পড়েন। মুকতাদির বানান করে পড়েন। মুকতাদির মিম কফ পেশ মুক তা জবর তা মুক্তা দাল জের দি র দু জবর রন মুক্তাদির মুকতাদির, এখানে দিতে টানের টোন চলে আসছে, কারণ আপনি হচ্ছে মিলিয়ে পড়েন নাই, আপনি কিন্তু মিলিয়ে পড়েন নাই, তো হতাশ করলেন। আবারও পড়েন। জি মুক্তাদির মুক্তাদির বানান করে পড়েন ভাই, প্লিজ একটু বানান করে পড়েন। আমাদের অনেক ভাই বোন আছেন, অনেকে পারে না, অনেকে বোঝে না। বানান করে পড়েন। আমি মিম এটা তো চাইলে আমি নিজেই মিম পড়ে ফেলতে কফ পারি। পেশ মুক মিম কফ পেশ মুক তা হুম জবর তা হ্যাঁ, মুক্তা দাল জের দি মুক্তাদি র হুম দু জবর রন হুম মুক্তাদি র মুকতাদির, আপনার হরকতের উচ্চারণ টান ছাড়া দ্রুত পড়তে হয়। আপনাদের মুক্তাদির সবার উদ্দেশ্যে বলি, যখন আমরা পড়বো তখন মুক্তাদির আবার যখন মিলিয়ে পড়ছেন তখন আপনার টানের টোন চলে আসছে। মুকতাদির, তাদি, তাদি, এই যে তাদি, এখানে টানের একটা টোন চলে আসছে, এটা করা যাবে না। মুকতাদি, মুকতাদির, মুকতাদির, আপনি আস্তে পড়েন, ধীরে পড়েন, আপনাকে কোনোভাবেই টানা যাবে না। তো আপনি যেটা করছেন মুকতাদির, এই বদভ্যাস অনেকের আছে। অনেকে আপনার যখন পড়তে যাবেন বেজায়গায় অজায়গায় এমনি টেনে ফেলবেন, অপাত্রে টানবেন যেখানে টান নাই। তো এই টানের টোনও আসা যাবে না, এজন্যই হরকতের উচ্চারণ টান ছাড়া দ্রুত পড়তে হয়। দা দি দু, সেখানে দি আমরা কিন্তু এরকম পড়ি নাই। দা দি দু, দা দি দু, এভাবে পড়ি নাই। কি পড়েছি? দা দি দু, তাতি তু, দা দি দু, তাতি তু। তো এখানে মুকতাদির, এরকম পড়ার সুযোগ নাই। আবারও বলছি, হরকতের উচ্চারণ টান ছাড়া দ্রুত পড়বেন। এখন এটা অনেকে বুঝতে পারেন না, আপনারা লক করে ফেলবেন। মুক্তা, দালজের দি, মুকতাদি, র দুই জবর রন, মুকতাদি র, শেষে আমরা এক আলিফ টানবো। মুকতাদি র, এই অভ্যাসটা খুবই খুবই জরুরি। আপনাদের অনেকের দেখবে যে নিয়ম জানেন কিন্তু এটা পড়তে পারছেন না, এটা দুঃখজনক। তো আপনারা অনুগ্রহ করে এটা ভালো করে খেয়াল করবেন ইনশাল্লাহ। তুহিন হাসান ভাই পরের ওয়ার্ডটা পড়বেন, যে একটু দ্রুত। জি দেলোয়ার ভাই, আপনি পরের ওয়ার্ডটা পড়বেন ইনশাল্লাহ। দেলোয়ার ভাই, হ্যাঁ। আসসালামু ওয়ালাইকুম আসসালামু আসসালাম আলাইকুম রহমতুল্লাহ। রহমতুল্লাহ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আপনি আমার থেকে জিজ্ঞেস করেছেন এই জন্য ধন্যবাদ। জি, জাজাকাল্লাহ মিম দেলোয়ার ভাই। হ্যাঁ মিম জের মি, হ্যাঁ, হা মিমজের মি, উল্টা জবর, মি এরকম না, মিমজের মি, মুখ লক হয়ে মিম যাবে, জের মি মি, শুধু উচ্চারণটা। হ্যাঁ, মিম জের মি, হা হা উল্টা জবর হা, মিহা, দাল দুই এটা জবর হা, দন, এটা হা না, হা হা, খাড়া জবর। হ্যাঁ, হা খাড়া জবর খাড়া জবর। হা, হা খাড়া জবর হা হা, খাড়া জবর কি হবে হা, এখানে? আহ এটার নাম কি? এই খাড়া সরি, জবরটাকে, খাড়া জবর, খাড়া যে উল্টা পেশকে কি বলা হয়? এটা একটা নাম আছে, নাম বলতে পারবো? মাদের হরকত নাকি মাদের হরফ? মাদের হরফ,
মাদের হরফ না ভাই, মাদের হরফ না। মাদের হরফ কাকে বলে? সরি সরি, মদের হরকত হবে। সরি, মাদের এক হরকত, আলিফ মাদের টানতে হরকত কি হবে। করে পড়তে হয়? এক আলিফ টেনে পড়তে হয়। আপনি টানেন এক নাই, আলিফ টানতে আপনি হয়। একটু টানেন। হ্যাঁ, আপনি টানেন নাই, একটু টানবেন ইনশাআল্লাহ। মিম জের মি, হা মিমজের হা মি, জবর মিমজের মি, জের মি, মি এরকম না, মি না, নো, মি, মি, মা মি মু, হা হি হু, মাম রি রু, আহি সা সি সু। র রি রু, তাসি সু। হ্যাঁ, মিম তাহলে জের মা মি মু, মিমজের মি। জি। মিম জের হ্যাঁ। মি, জি। হ হ জর হা, হা জবর হ, ভাই আপনার, মিহা। আপনাকে পেছনে যেতে হবে। সমস্যা নেই দিলওয়ার ভাই, কোনো প্রবলেম নাই, কিন্তু পেছনের পড়াগুলো আপনার এখনো ঠিক হয় নাই। আপনি হা নাকি হ পড়বেন এটা বুঝতে পারছেন না, হা জবর কি হবে এটা আপনি বুঝতে পারছেন না। তাহলে হ হ এটা আপনার পিছনে পড়াগুলো একটু ভালো করে দেখবেন ইনশাআল্লাহ। হা খারা জবর হা, এক আলিফ মাতের হরকত। ডাল দুই জবর দান, মিহা দান। আমরা এক আলিফ টেনে পড়বো। সম্মানিত ভাই দেখেন, আমাদের পড়া যেগুলো পড়েছি খুবই হাতে গোনা কিছু পড়া, আমার কাছে মনে হলো 1 ঘন্টার পড়া। আপনাকে যদি বলা হয় যে আকার ইকার উকার সমান আ ই উ বা বিবু, তানবিন হলে কি হয়? দুই জবর দুই, যে দুই পেশকে তানবিন বলে। আন ইন উন, বান বিন বুন, তান তিন তুন, সান থিন থুন, জান জিন জুন। সুকুন হলে কি করে পড়তে হয়? পূর্বের হরকতের সাথে মিলিয়ে পড়তে হয়। আত ইত উত, আফ ইফ উফ, আম ইম উম। তাজদিদ হলে 2 বার মিলিয়ে পড়তে হয়। আব্বা, রব্বা, সাত্তা। এরপরে আমরা মাদের হরকত এবং মাদের হরফ পড়েছি। তো আমাদের যদি এই বেসিক জিনিসগুলো ঠিক না থাকে, পেছনে এটা একটার সাথে একটা চেইন হয়ে আসছে, এটা আমরা একদিনই হুট করে এটা কিন্তু ধরি নাই। আমরা হরফ শিখেছি, তানবিন শিখেছি, বা, হরকত, তানবিন, অন্যান্য যে বিষয়গুলো আছে, এখন পেছনে পড়াগুলো যদি আমরা না পড়ি, একটু যদি কষ্ট না করি, এটুকু যদি মানসিকতা না থাকে, তাহলে আমরা আসলে পারবো না, এটা বাস্তব। তো এই জন্য পেছনের পড়াগুলো আমরা প্রতিদিন যদি রিভাইজ করি, আমাদের পুরো রমাদানের এখন অনেকগুলো দিন পড়ে আছে, 15 দিনের বেশি। তো আমরা যদি পেছনের পড়াগুলো প্রতিদিন আধা ঘন্টা 10 মিনিট করে দেখি ইনশাআল্লাহ, তাহলে বিষয়টা ইজি হয়ে যাবার কথা। একটু চিন্তা ভাবনা করে আসলে কেন আমি পারছি না, কোন জায়গায় প্রবলেম হচ্ছে, জায়গাগুলো একটু ফাইন্ড আউট করা, একটু বারবার চেষ্টা করা, চেষ্টা করলে ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। আচ্ছা, একজন ভাই কে পড়বেন, এটা একটু ভালো করে পড়বেন প্লিজ, আমাকে একটু মেসেজ করেন। আমি আমি চাইলে এটা নিজেই পড়তে পারি, কিন্তু আপনাদের থেকে আপনারা যদি না পারেন তাহলে কাদেরকে নিয়ে এত কষ্ট করা। তো তুহিন হাসান ভাই, আপনি একটু পড়েন ইনশাআল্লাহ। জি। হ্যাঁ, আসসালামু আলাইকুম একটু ভাই। দ্রুত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মিম জবর মিম জের মি, হা হা খারা হা জবর হা, মি হা। দাল দুই এটা জবর দান, হা মি হা ভাই, এটা দান। হলো হা। অনেকের যেটা প্রবলেম হা হয়, এই হা আর হা পড়তে গিয়ে যেটাতে গলার ভেতর থেকে না, ওটা গলার মধ্যে গলার থেকে আসে, আমি এটা খেয়াল করি। অনেকে আবার হচ্ছে কফ এবং কাফ, কাফ পড়তে গিয়ে গলার মধ্যে থেকে আসে, কা কা বের হয়। তো মানে এত পরিমাণ প্র্যাকটিস হয়ে গেছে যে সাধারণটাও এখন ওই রকম করে ফেলি আমরা। তো আমি, এটা হলো হা সাধারণ। কেউ যদি বলে যে তুমি ভাত জি খাইছো, জি। আমরা বলি হ্যাঁ খাইছি, তখন বলি না কিন্তু হ্যাঁ খেয়েছি, মি আমরা বলি হ্যাঁ খাইছি। এটা হলো সেই হা। মিহাদা। মি হা দা, মি হা রাইট। দা, মিহা, একটা হা, প্রথমটাই ঠিক বলছিলেন আপনি। মি হা মিহাদা, দা, মি হা মিহাদা। দা, মি হা হা হা। দা, হা, এটা, মি এটা হা, হা শুধু হা। দা। ভাই এটা হলো হা। আপনি ভাত খাইছেন বলেন তো হ্যাঁ খাইছি, হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ খাইছি, হ্যাঁ খাইছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওই হ্যাঁ, হ্যাঁ, শুধু বলেন তো হা। হা, মিহাদা। মি হা দা, আচ্ছা, মি এখন ওই হা ভাবটা দা, থেকে গেছে। মিহা, শুধু মি হা। হা, মি মি হা আচ্ছা, দা। আশা করি অন্যান্য ভাই বোনরা বুঝতে পেরেছেন। হ্যাঁ, এরপরে কি আছে? হামজা জবর আও, হামজা ওয়া জবর এটা, আও। হ্যাঁ, হামজা, হামজা ওয়াও জবর হামজা আও। হামজা ওয়া জবর আও। তা আলিফ জবর তা, আও এটা কি তা, হলো? তা আলিফ জবর কি হবে এটা? তা। আসলে আসলে টেনে করতে হবে। এক আলিফ টেনে পড়তে হবে। 1 সেকেন্ড লং করে পড়েন। আও তা, আও হ্যাঁ। তা। জি। দাল দুই জবর তারপরে, দান, আও তা দান, আও তা দা, আও হ্যাঁ, তা আওতা দা, দা। একটু আও লং করব, তা একটু দা, সুন্দর করে লং করব, যাতে এটা মনে হয় যে হ্যাঁ আমি টেনে টেনে পড়ছি। আও তা আওতা দা, দা।
আচ্ছা, তাহলে আমরা কি পেলাম দেখুন সম্মানিত দিনী ভাই বোন, আমরা শুরু থেকে পেলাম কি লিনের হরফের পরে ওয়াকফ করলে এক আলিফ টেনে পড়তে হয়। এখন লিনের হরফ কি? জবরের পরে সুকুনযুক্ত ওয়াও অথবা ইয়াকে লিনের হরফ বলে। যদি এই লিনের হরফের পরে ওয়াকফ হয় এক আলিফ টেনে পড়বো, যেমন মাউত, নাউম, খৌফ, কওম, আইন, লাইল, সয়ফ। প্রত্যেকটা কোরআনের ওয়ার্ড, এই জন্য আমরা ভালো করে প্রত্যেকটা শব্দ বারবার বারবার করে চর্চা করবো ইনশাআল্লাহ। ইথনাইন, হ্যাঁ অনেকের সার উচ্চারণ হচ্ছিল না। ইস ইস ইথনাইন, খয়র, আইনাইন। খুব ইজি, প্রত্যেকটা শব্দ আপনি 3 বার 4 বার 5 বার পড়বেন, এটা সারা জীবনের জন্য কোরআন কারিমে আপনি যখনই পড়বেন ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এরপরে 2 জবরের পরে যদি ওয়াকফ হয় তাহলে আমরা একালিফ টেনে পড়বো। 2 জবরের পরে ওয়াকফ হলে একালিফ টেনে পড়বো। দেখেন এখানে আমরা এই একটা লাইন দুটো লাইন মুখস্থ করা আমাদের মনে হয় না এখানে কারোর জন্য অসম্ভব। একটা লাইন দুটো লাইন চাইলে মুখস্থ করতেই পারি। 2 জবরের পরে ওয়াকফ করলে একালিফ টেনে পড়তে হয়, এটাকে বলা হয় মাদ্দে এওয়াজ। এখন অনেকের কাছে এওয়াজ শব্দটা কঠিন মনে হতে পারে, যারা আরবি কোনো দিনই পড়েন নাই, যারা আরবি পড়তে কষ্ট হয়। এখন এওয়াজ শব্দটা এটা অপরিচিত একটা শব্দ, এখন আপনি এটাকে 3 বার 4 বার পড়েন। মাদ্দে এওয়াজ, মাদ্দে এওয়াজ। মাদ্দে এওয়াজ কাকে বলে? এখানে চলে এসে আপনি একটু মিলিয়ে মিলিয়ে পড়েন। 2 জবরের পরে ওয়াকফ করলে একালিফ টেনে পড়তে হয়। তুয়া, হুদা, ضبحا، نقعا، আফওয়াজা, মাফাজা। কি হচ্ছে? 2 জবরের পরে ওয়াকফ করছি বিদায় একালিফ টেনে পড়ছি। আবাদা, মুকতাদিরা, মিহাদা, আওতাদা। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। আমরা একটা সূরা পড়বো ইনশাআল্লাহ। আমরা আজকে সূরাতুল ফালাক পড়বো ইনশাআল্লাহ। আমরা অন্তত এটার সাথে সাথে নিজেদের সালাত, যেহেতু আপনাদের এখনো কোরআন শুদ্ধ করে পড়তে পারি না, তো অন্তত নামাজ তো পড়তে হয়, নামাজ তো ফরজ সম্মানিত ভাই। আমরা এই যে দুপুরে আমাদের জন্য নামাজ ফরজ, তো নামাজ ত্যাগ করলে আমরা এটা একটা কুফরি করলাম। তো সালাত যাতে শুদ্ধ হয়, সালাত যাতে অন্তত আমাদের সমস্যা না হয়, সেই জন্য অন্তত সূরাগুলো অন্তত ইয়ে করতে পারি আমরা। রুবাইদ ভাই বলেছেন ক্লাসের পিডিএফ। সম্মানিত ভাই, আমাদের ফিচার, আমাদের গ্রুপে ঢোকার পরে ফিচার পোস্ট যেগুলো আছে ওগুলো কাইন্ডলি চেক করবেন, ওখানে আমাদের সবগুলো ড্রাইভ লিংক দেওয়া আছে, ড্রাইভে ঢুকলে সবগুলো পাবেন ইনশাআল্লাহ। শাহাদত ভাই আপনি একটু কাইন্ডলি, আচ্ছা করতে হবে কিনা আপনারা একটু চ্যাট বক্সে প্রশ্ন করেন। হ্যাঁ, আমি একটু দ্রুত প্রশ্ন নিচ্ছি। না আমাদের গ্রুপ, আচ্ছা ঠিক আছে, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দেবো। তাহদিবের গ্রুপের কথা বলেছেন মেবি, তাহদিবের গ্রুপে আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমরা লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তাহলে সূরাতুল ফালাক মাদানিয়া, এটাও মাদানী সূরা, হিজরত পরবর্তী নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর এটি অবতীর্ণ হয়। আমরা প্রত্যেকে প্রেক্ষাপটটা জানি। রাসূলেরকে জাদু করা হয়েছিল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহীর মাধ্যমে এটা তিনি পড়েছিলেন এবং একটা একটা করে গিট খুলেছিলেন। তাহলে দেখেন উল, উল শব্দটাতে কফটাকে আমরা কি করে পড়বো? ধাক্কা দিয়ে পড়বো। আউযু। অনেক ভাইয়ের যেটা হয় এই আ এবং উ দুটো মিলিয়ে ফেলেন, যেমন একটু আগে একজন ভাই যেটা প্রবলেমটা হচ্ছিল, কা কা, তারপরে আপনার যে হা এবং হা দুটো মিলিয়ে ফেলেন। এখানে হা, এখানে আ এবং উ, একটা আ একটা আ, দুটো পার্থক্য আছে, একটা হামজা একটা আইন। তাহলে আউযু, দ্রুত কিন্তু মাখরাজ চেঞ্জ হয়ে যাচ্ছে। কুল আউযু বিরাব্বিল ফালাক, ফালাক। দেখেন এখানে আয়াতের শেষ হয়েছে, তো আয়াতের শেষ হবার কারণে আমরা এখানে ওয়াকফ করছি, ওয়াকফ করলে এখানে একটা সুকুন হয়ে যাবে। কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন, এখানে গুন্না হবে। কেন গুন্না হবে এখন এই প্রশ্ন করা যাবে না, আমরা ইনশাআল্লাহ যখন গুন্না আমরা হবে গুন্না চ্যাপ্টার তখন দেখব। আপাতত কি দেখবেন আপনারা? আপনারা হরকত, তানভিন, জজম, তাসদিদ এবং একালিফ মাদগুলো খেয়াল করবেন। মিন, এখানে গুন্না করব আমরা। শাররি, শিন র জবর শার, রজের রি, শাররি, মিন শাররি। মিম আলিফ জবর কি আছে দেখেন তো, মিম আলিফ জবর আমরা কয় আলিফ টেনে পড়বো এখানে? মিম আলিফ জবর মা এবং খলাক, মিন শাররি মা খলাক, মিন শাররি মা খলাক। মাতে এক আলিফ টান, আর এই আয়াতে কিন্তু অন্য কোথাও টান নেই, শুধু মিনে গুণনা আছে। তাহলে আবারও দেখেন
قل أعوذ برب الفلق قل أعوذ برب الفلق من شر ما خلق من شر ما خلق ومن شر এখানেও ঠিক সেম আগের যেটা এখানে গুণনা হবে শাররি গইন আলিফ জবর কয় আলিফ টান হবে একটু বলেন তো ইনশাআল্লাহ গইন আলিফ জবর গ এক আলিফ টেনে পড়তে হবে গইন আলিফ জবর গ সিনজের সি কফ দুই জের কিন গ সি কিন ومن شر غاسق إذا হামজা জের ই দাল আলিফ জবর দা এক আলিফ ইদা ওয়াকব দেখেন আমরা প্রত্যেকটা হরফের সাথে হয় জবরজের পেশ অথবা এক আলিফ দুই আলিফ এভাবে টান হচ্ছে আমরা যদি 29টা হরফের সাথে ঠিক ওইখানে আগে চর্চা করে নিই ভালো করে যদি আমরা একটু অনুশীলন করে প্র্যাকটিস করি তাহলে কিন্তু এখানে আমাদের জন্য ইজিলি পারবো হামজা জের দেখা মাত্র মুখে চলে আসবে ই দাল আলিফ জবর আমরা মাদের হরফ এক আলিফ দা ইদা ওয়া জবর ওয়া কফ জবর ক ওয়া ক বা জবর বা ওয়া ক বা এখানে আমরা আয়াতের শেষে ওয়াকফ করছি সুতরাং সুকুন দিয়ে বলবো স্বাভাবিকভাবে ওয়াকফ করলে সেখানে একটা সুকুন হবে তাহলে ওয়া কবে ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব প্রথমে ওয়ার্ড বাই ওয়ার্ড পড়বেন এরপরে সবগুলো মিলিয়ে পড়বেন ওয়া মিন শাররিন এখানে দেখেন ওয়া মিন গুণনা হবে শাররি এ পর্যন্ত ঠিক আছে এখন রর পরে আবার নুনের উপরে তাসদিদ আছে তাহলে কি হবে র নুন যে রিন নুন এবং মিমের উপরে তাসদিদ হলে কি হয় 5 সেকেন্ড সময় নিচ্ছি দ্রুত নুন এবং মিমের উপরে তাসদিদ হলে কি করে পড়তে হয় যে একজন বোন বলেছেন তাসদিদ মাশাআল্লাহ গুণনা করে পড়তে হয় এটা হলো ওয়াজিব গুণনা তাহলে আমরা এটা ওখানে পড়ে এসেছি খুব জানা কথা ওয়া মিন শাররিন এখানে আমরা গুণনা করব এরপরে আবার নুনের পরে তাসদিদ আছে পরের হরফে আবার নুন ফাকে ধরবে নুন ফা জবর নাফ ওয়া মিন শাররিন নাফ ফা খারা জবর ফা নাফ ফা সা খারা জবর আবার সা এখানে মাদের হরকত নাফ ফা সা নাফ ফা সা তি এখন এখানে 3টা ওয়ার্ড আমরা পড়ে ফেললাম এই 3টা ওয়ার্ড আমরা একসাথে মিলিয়ে পড়ি ওয়ামিন শাররিন নাফাসাতি নাফাসাতি সবাই পড়েন ওয়ামিন শাররিন নাফাসাতি ফা লাম জের ফিল মিলিয়ে পড়বো অনেকের প্রশ্ন আসতে পারে এটা ইয়া কিনা এখানে ইয়ার নিচে কিন্তু সুকুন দেওয়া নাই সরাসরি পরে লামকে ধরবে ফিল আইন পেশ রু এই যে আইন কফ জবর ক দাল জের দি রু ক দি ফিল রু কদ শেষে আমরা সুকুন করছি তাহলে আরেকটা ভালো করে খেয়াল করেন ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ ওয়া মিন শাররি আবারও এখানে শাররি শব্দটা মিন শাররি শব্দটা টোটাল 4 বার এসেছে ওয়া মিন শাররি হাসিদিন হা আলিফ জবর হা এক আলিফ সিন জের সি দাল দুই জের দিন হাসিদিন ওয়া মিন শাররি হাসিদিন যদি প্রবলেম হয় একটা ওয়ার্ড কয়েকবার করে পড়বেন ওয়া মিন শাররি হাসিদিন ইযা ইযা শব্দটা নোট করতে পারেন এটা অনেকবার কোরআন কারিমে আছে ইযা হা জবর হা সিন জবর সা হাসা দাল জবর দা হাসা দা শেষে ওয়াকফ করলে সুকুন হাসাদ কলকলা প্রত্যেকটা আয়াতের শেষে এখানে কলকলা হবে কফের বার এবং দাল এখানে 5টা হরফ আমরা জানি কফ ত বা জিম দালের পরে সুকুন থাকলে ওয়াকফ করে কলকলা করে ধাক্কা দিয়ে পড়তে হবে ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ
ومن شر حاسد إذا حسد। তাহলে আলহামদুলিল্লাহ আমরা সূরাতুল ফালাকটা দেখলাম। আবার শুরু থেকে দেখি, মাত্র 5টা আয়াত। হ্যাঁ, আমরা যদি ইউটিউবে একটু শুনি, বারবার শুনি, অন্তত নামাজটা শুদ্ধ করার মতন আমাদের এটা কিন্তু শুদ্ধ করে পড়তে পারবো আমরা। দেখেন, আমরা একবার পড়েই শেষ করছি ইনশাআল্লাহ। সূরাতুল ফালাক মাদানিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক। আবারও দেখেন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি। এই শব্দটা আমরা আরো 4বার পাবো প্রত্যেকটা আয়াতের শুরুতে। মিন শাররি, মিন, এখানে গুণনা করব আমরা। মিন শাররি মা খলাক, খলাক। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। ওয়া মিন শাররিন নাফফাসাতি ফিল উকাদ। কঠিন মনে হলে আমরা ভেঙে নেব। ওয়া মিন শাররিন, এরপরে এই ওয়ার্ডটাকে ধরবো। নাফফাসাতি ফিল, নাফফাসাতি, নাফফাসাতি ফিল উকাদ। দা হাসাদ। তো আলহামদুলিল্লাহ আমরা দেখলাম সূরাতুল ফালাক। আপনারা ইনশাআল্লাহ সূরাতুল ফালাকটাকে ভালো করে দেখবেন। আশা করি ইনশাআল্লাহ কোনো রকম সমস্যার কথা নয়। তাহলে আমরা আজকের দার্সে কি পেয়েছি? আজকের দার্সে আমরা এক আলিফ মাদের বাকি 2 প্রকার দেখলাম। এর মাধ্যমে আমাদের এক আলিফের সবগুলো প্রকার শেষ হয়ে গেল। তাহলে এক আলিফ মাদ কয়টি স্থানে টানতে হয়? এক আলিফ মাদ আমরা টোটাল 4টি স্থানে 4টি ভাবে ভিন্ন ভিন্ন জায়গায় টেনে পড়ব। প্রথমত মাদের হরফ, যদি জবরের পরে খালি আলিফ, জেরের পরে সুকুনযুক্ত ইয়া, পেশের পরে সুকুনযুক্ত ওয়াও থাকে, মাদের হরফ এক আলিফ টেনে পড়ব। দ্বিতীয় জায়গা হলো যদি খাড়া জবর খারাজের উল্টা পেশ থাকে। এটা দেখা মাত্রই কিন্তু চেনা সম্ভব যদি আপনি সিম্বলগুলো শুধু মনে রাখেন। এরপরে আর বাকি দুটো এটা ওয়াকফের সাথে সম্পর্কিত। যদি জবরের পরে সুকুনযুক্ত ওয়াও অথবা ইয়া থাকে, লিনের হরফ বলা হয়। লিনের হরফের পরে ওয়াকফ করলে কেবল এক আলিফ টেনে পড়তে হয়। 4 নাম্বার হলো 2 জবরের পরে ওয়াকফ করলে এক আলিফ টেনে পড়তে হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে আরেকটা দার্স সম্পন্ন করার তৌফিক দান করেছেন। আজকের দার্সটা যে কোনো একজন ভাই আমাকে একটু মেসেজ করেন যে কে শুধু আজকের পড়াটা 4টে স্থানে এক আলিফ করে টেনে পড়তে হয়, এটা শুধু আমার মতো করে বলবেন। কে আছেন? মাসুদ খান ভাই, আমি আনমিউট করছি। মাসুদ খান ভাই বলেন, আমরা এক আলিফ মাদ 4টে স্থানে কখন কিভাবে পড়ব? বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়া। ভাই বানান করে পড়তে ভাই হবে নাকি রিডিং করলে হবে? না, আমি এটা বলি নাই। আমি বলেছি এক আলিফ মাদ যে 4টি স্থানে হয় সেই 4টি জায়গায় কি কি? এক নম্বর হচ্ছে মাদের হরফ, যেমন জবরের বাম পাশে খালি আলিফ, তারপরে জেরের বাম পাশে যজমালা ইয়া, আর পেশের বাম পাশে যজমালা ওয়া হলে, মানে সুকুনওয়ালা আর কি, আমি যজম বলতেছি, সেই ক্ষেত্রে হ্যাঁ, আমরা এক আলিফ টেনে পড়বো। তারপর হচ্ছে 1 মাদের নাম্বার গেল। হচ্ছে মাদের হরকত। হ্যাঁ, হুম, মাদের হরকত হচ্ছে খাড়া জবর খাড়াজের খাড়া পেশ হলে সেক্ষেত্রে আমরা এক আলিফ টেনে পড়বো বা 1 সেকেন্ড হ্যাঁ, টেনে পড়বো। 2টা গেল। এর হচ্ছে মাদ্দেলিন। হুম, মাদ্দেলিন হচ্ছে ওই মাদের হরফের পরে যদি আমরা ওয়াকফ করি না, এবং সেটা মাদের হরফ না, লিনের হরফ ভাই। লিনের জি জি হরফের পরে ওয়াকফ করলে এক আলিফ টেনে পড়তে হয়। তিন হরফ পরে ওয়াকফ করলে এক আলিফ টেনে পড়তে হবে। হুম, এরপর হচ্ছে যদি আয়াতের শেষে দুই জবর থাকে এবং আমরা ওয়াকফ করি বা থেমে যাই, সেক্ষেত্রে এক আলিফ 2 টেনে পড়তে জবরের হবে। পরে ওয়াকফ করলে, আলিফের শেষে না, 2 জবরের পরে ওয়াকফ করলে এক আলিফ টেনে পড়তে হয়। এটাকে মাদ্দে আওয়াজ বলে। তাহলে এই 4টা জিনিস আপনার মুখস্থ করবেন। একটা করে উদাহরণ, 2টা 3টা করে উদাহরণ মুখস্থ করবেন ইনশাআল্লাহ। তাহলে এক আলিফ মাদ আমাদের ক্লিয়ার। কালকে ইনশাআল্লাহ আমরা 3 আলিফ মাদ দেখবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন ইনশাআল্লাহ। আমরা রেকর্ডটা বন্ধ করছি। আলহামদুলিল্লাহ, কারো কোনো প্রশ্ন থাকলে খুব সংক্ষেপে প্রশ্ন নিতে পারি। আমার ল্যাপটপ চার্জ নেই, বন্ধ হয়ে যাবে যে কোনো সময়। হ্যাঁ, আশা করি আপনারা একটু পড়বেন, সম্মানিত দিনী ভাই বোনেরা, একটু যদি পড়েন, কষ্ট করেন,
তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ খুব সহজেই সম্ভব। কারো কোনো প্রশ্ন আছে? লিখিত কোনো বোনরা কোনো প্রশ্ন করতে পারে ইনশাআল্লাহ। আমি কিছু প্রশ্ন দেখতে পাচ্ছি। জি ভাই, চ্যাটে দেখা যায় অনেক রকম কথাবার্তা চলে। তো একজন ভাই পড়তে চেয়েছে, একজন ভাই এবার বলেছেন আপনি পড়তে চান পড়েন, আপনি কেউ ধরে রেখেছে। এটা কেমন কথা ভাই? এখানে তো আমি অপশন দিই, এটা হলো অনর্থক। দেখুন, হাদিস হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস হচ্ছে সর্বোত্তম ইসলাম হলো অনর্থক কিছু ত্যাগ করা। অপ্রয়োজনীয় যা কিছু রয়েছে সেটা ত্যাগ করা হলো সর্বোত্তম ইসলাম। আমরা তো এখানে কেউই ছোট বাচ্চা নই। এই সাধারণ আদবগুলো আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম। হ্যাঁ, ইলম শেখার কিছু আদব আছে। আল ইলমু নূরুন, ইলম হলো একটা নূর। এটা এমনি ওই যাচ্ছে তাই ভাবে আপনি দুনিয়াবি জ্ঞান অর্জন করতে পারেন, কিন্তু আখিরাতের জ্ঞান, এটা কোরআনী জ্ঞান, এটা আসলে এমনি সিম্পল জিনিস না। এই জন্য ওই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলেছেন যে আমি ইলম শিখেছি 20 বছর, কিন্তু বাকি 30 বছর আদব শিখেছি। তো আদবটা অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, ইনশাল্লাহ সেটা যে কোনো ক্ষেত্রে আপনি দুনিয়াবি জ্ঞান অর্জন করেন অথবা দুনিয়া পরকালীন জ্ঞান, দ্বীনি জ্ঞান, এই আদবগুলো, অনর্থক বিষয়গুলো, আমাদের জেনারেশন এখন এরকম হয়ে গেছে, উল্টাপাল্টা সব, মানে কি সব। আল্লাহ তাআলা হেফাজত করুন। একজন ভাই বলেছেন আমি আলহামদুলিল্লাহ 2বার খতম দিয়েছি, তবে টেনে পড়া হয়নি, তাহলে কি গুনাহ হবে? অশুদ্ধ পড়লে গুনাহ হবে ভাই। কিভাবে আপনি টেনে ছাড়া, এটা কি গুনাহ আদৌ ওই পর্যায়ের কিনা? তো এটা আমি তো না শুনে বলতে পারবো না। বোন বলেছেন নামাজে বড় কেরাত আর ছোট কেরাত কত আয়াত মিলিয়ে পড়বো, আর সূরার জন্য কি সিরিয়াল মেনটেন করতে হবে? মেনটেন করা ভালো, মুস্তাহাব। আর বড় কেরাত এবং ছোট কেরাত, হ্যাঁ, প্রথম রাকাতে একটু বড় কেরাত পড়বেন, পরবর্তীতে ছোট কেরাত পড়বেন। যদি না কোনো প্রবলেম, মানে এমন একটা আয়াত শুরু করেছেন যেটা অনেক বড়, এরকম না হলে স্বাভাবিকভাবে আপনি মেনটেন করার ট্রাই করবেন। না করলেও কোনো সমস্যা নেই, নামাজের কোনো ক্ষতি হবে না। ওয়াজিব গুন্না তো তাসদিদের উপর করতে হয়, কিন্তু সূরা ফালাকে দেখেছি এটা তো সুকুন নুনের উপর, তারপরও ওয়াজিব গুন্না। উম ঠিক প্রশ্নটা বুঝি নাই আসলে। উম সূরা ফালাক, সূরা ফালাকের কথা বলেছেন, দেখেছি এটা তো সুকুন নুনের উপরে। এখানে গুন্নার নিয়মটা আমরা আগামীতে দেখব, এই নিয়মটা এখনো পড়ি নাই, বিধায় আপনাদেরকে ফোকাস করতে নিষেধ করলাম। আমরা নুন সাকিন তানবিনের গুন্না শেষের চ্যাপ্টার দেখবো। আমরা কিন্তু কয়েকটা বিষয়ের মধ্যে আমরা দেখেছি, আমরা এখন মাদ পড়ছি, মাদের পরে আহ, আমাদের সপ্তম স্টেপে আমরা দেখব গুন্না। গুন্না চ্যাপ্টারটা দেখলে আমাদের কোরআনের বেসিক বিষয়গুলো আপনার শেখা হয়ে যাবে। সাদত ভাই আপনি একটু, আচ্ছা আমি আনমিউট, সাদত ভাই আপনি খুঁজে পাচ্ছেন, আপনি একটু মেসেজ করতে পারেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকের পিডিএফটা আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর, আহসানাল জাযা। তো অনেক অনেক শুক্রিয়া তিনি ভাই বোন, আপনারা কাইন্ডলি একটু ভালো করে পড়বেন। এখানে যারাই একটু কষ্ট করবেন, পড়বেন, সময় দেবেন, ইনশাআল্লাহ তারা উপকৃত হবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উপকৃত করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিশুদ্ধ করে কোরআন শেখার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা যেন আমাদের কাউকেই মাহরুম না করেন, আমরা সে চেষ্টা করবো ইনশাআল্লাহ। এক বোন বলেছেন সূরা মুলকের প্রথম 7 আয়াত মুখস্থ করেছে, বারাকাল্লাহ ফিক, আল্লাহ তাআলা বারাকা দান করুন। হ্যাঁ, আপনি নামাজে পড়তে পারেন, কোরআন কারীমের যে কোনো কিছু আপনি নামাজে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আজকের মতন আমরা লিভ নিতে পারি। আগামীকালকে ইনশাল্লাহ অবশ্যই হাজির হব। বাকি এর মধ্যে আপনারা পেছনের পড়াগুলো ভালো করে রিভাইজ করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ মঈন ভাই, আমাদের সবগুলো ক্লাস ইউটিউবে, আমাদের ফেসবুকে আছে, ইউটিউবে এখনো দেওয়া হয়নি। রাশিদ ভাইয়ের সাথে কথা হয়েছে, উনি ইনশাআল্লাহ ধীরে সুস্থে দেবেন আমাদের ক্লাসগুলো হয়ে গেলে। ক্লাসগুলো সবসময় থেকে যাবে, আপনার যে কোনো সময় দেখে আপনার হেল্প নিয়ে আবারও রিভাইজ করতে পারবেন। ঠিক আছে, আপাতত ফেসবুকে আমাদের লাইভ করা হয়, ওখান থেকে দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ। অনেক অনেক শুক্রিয়া। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহাদাত ভাই একটু কাইন্ডলি আমাকে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করবেন, হ্যাঁ, আপনার প্রশ্ন নিতে পারিনি আমি। আমরা আপাতত মিটিংটা ক্লোজ করছি, অনেক সময় হয়ে গিয়েছে। আপনি আমাকে মেসেজ করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।